এনসিপি একটি তারা বিবৃতি দেয়, সেখানে বলা হয় যে এরকম এই রায়ের বিষয়ে পর্যবেক্ষণ করা হয়, এমনকি যে বিচারক তার ব্যাপারেও বিষোদ্গার করা হয়, যেটি কিনা অত্যন্ত দুঃখজনক। সেটা আমরা আওয়ামী লীগ আমলে দেখতে পেয়েছি যে তাদের পক্ষে কোনো রায় না গেলে সেটা বিচারকদের উপরে তারা টার্গেট করত। বিচারকদের বিষয়ে প্রথমে তারা হুমকি ধামকি দিত, পরবর্তীতে অন্যান্য ব্যবস্থা নেওয়ার কথা বলতো, যেটি কিনা আলামত আমাদের কাছে রয়েছে। আমরা পরবর্তীতে আপনাদেরকে সব কিছু প্রোভাইড করে দেব। তো আমার প্রশ্ন হচ্ছে যে এনসিপি যদি গণ অভ্যুত্থান পরবর্তী সরকার বা গণ অভ্যুত্থানের ফসলের সরকার হয়ে থাকে, আমি ইশরাক হোসেন, আমি কি শেখ হাসিনার পক্ষের কেউ ছিলাম, নাকি শেখ হাসিনার বিপক্ষে আন্দোলনটাও কম করেছি, নাকি শেখ হাসিনার মধু খেয়ে আমি রাজনীতি করেছি, সেটার জবাব জনগণ জানে কিভাবে দিতে হয়, এই সরকারকে প্রয়োজন সম্মত দিয়ে দিবে। তো আমার বিপক্ষে কেন? তার কারণ হচ্ছে জাস্ট বিকজ আমি বিএনপির প্রার্থী, ধানের শীষের মনোনীত প্রার্থী, এবং তারা চাচ্ছে যে তাদের নিজস্ব দলীয় ব্যক্তিদেরকে প্রশাসক হিসেবে বসাবে এবং আগামী নির্বাচনের সময় একটা ফায়দা লুটবে। এবং বর্তমানে যে অর্থনৈতিক লুটপাট চলছে নগর ভবন কেন্দ্রিক এবং বিভিন্ন ঠিকাদারি, বিভিন্ন বিল, সব কিছুতে সেগুলা চলমান রাখার জন্যে তারা এখন আমাকে বাধা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। তো এখন আমি আপনাদেরকে আবারও সব কিছু শেষে যেটা বলতে চাই যে আইনি বিষয়ে আমরা জোরালো ভাবে আমরা জোর দিচ্ছি, অন্য কোনো কিছু আমরা করছি না। আমরা কোনো আন্দোলনের দলীয় ঘোষণাও দেই নাই, কিছুই করি নাই। জনগণ স্বতঃস্ফূর্তভাবে তারা প্রতিবাদ করছে, এটা জনগণের অধিকার, তারা প্রতিবাদ করতেই পারে এবং করেই যাবে, আমি আশা রাখি। এখন গ্যাজেট প্রকাশের 20 দিন হয়ে গিয়েছে, এখন পর্যন্ত কেন শপথ গ্রহণ করানোর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এবং কালক্ষেপণ করা হচ্ছে? এই বিষয়ে আপনাদের কাছে প্রশ্ন রাখলাম এবং আমি এটার মাধ্যমে রেকর্ড রেখে দিলাম যে আমরা শপথ নেওয়ার জন্য প্রস্তুত এবং আমরা চিঠি প্রদান করেছি। এখানে আপনাদেরকে কিছু কপি দেওয়া হয়েছে, একদম আমার চিঠি, গ্যাজেট এবং পুরো আইন, পুরো রায়ের কপি, সব কিছুই সরকারের বিভিন্ন দফতরে আমরা রেজিস্টার্ড পোস্ট এবং রিসিভড কপি দিয়ে আমরা দিয়ে এসেছি। এই জিনিসটি আপনাদেরকে অবহিত করার জন্য আজকে এই সংবাদ সম্মেলনটি আমরা করেছি। আমি আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা আমার সংবাদ সম্মেলনটিতে অংশগ্রহণ করেছেন স্থান সংকুলন হওয়া সত্ত্বেও, এবং এই স্বল্প সময়ে যে আপনারা এসেছেন সেটার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা সিলেক্টেড বলেন, আমার দেশ বলেন। এই আন্দোলনটি আমি ব্যক্তি ইশরাক হোসেন, আমি সেটি আহ্বান করি নাই। এখানে আমাদের যারা ভোটার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সর্বস্তরের জনগণ এবং আমাকে যারা ভোট দিয়েছেন, তারা এই সিদ্ধান্তটি নিয়েছেন এবং আমি তাদের থেকে যতটুকু জানতে পেরেছি এই আন্দোলনটি লাগাতার চলবে যতক্ষণ না পর্যন্ত দাবি মেনে নেওয়া না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সর্বস্তরের জনগণ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা বৃন্দগণ তারাও এই আন্দোলনে যোগদান দিবেন বলে আমি জানতে পেরেছি। আরেকবার বলছি, নির্বাচন ব্যবস্থা নির্বাচন অবৈধ। আপনাদেরকে আমার যে আইনের যে মূল কপিটা বা আমাদের আবেদনের মূল কপিটা পড়ে দেখতে হবে। সেখানে আমরা স্পষ্ট বলেছি যেই ফলাফলটা ঘোষণা করা হয়েছে এবং যেই গ্যাজেটটা প্রকাশ করা হয়েছে সেটিকে আমরা অবৈধ চেয়ে আমরা আবেদন করেছি। অতএব যখন আমরা অবৈধ বলছি তখন আমরা সেই যে ফলাফলটাকে সেটাকে আমরা মিন করে অবৈধ বলছি। সেটাকে যখন এখন আদালত বিচার করে এখন সেটিকে পরিবর্তন
পরিবর্তিত রায় দিয়েছে সেটি অবশ্যই তখন তার বৈধতা লাভ করেছে বলে আমরা মনে করি আর কি। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। আপনি কিছু জানেন না। জনগণ আচ্ছা, আমি শুরুতেই বলেছি যে এই যে আন্দোলনটি করার ঘোষণা অথবা নির্দেশনা কোনোটাই আমি দেই নাই। এখানে জনগণ স্বতঃস্ফূর্ত হয়ে তারা এই আন্দোলনটি করছে এবং ভেতরে কারা তালা দিয়েছে বা বাইরে কারা তালা দিয়েছে সেটা আমার কোনো এই বিষয়ে ধারণা নাই, আমি বলতেও পারবো না। স্বতঃস্ফূর্তভাবে এখানে হাজার হাজার লোক তারা এখানে যোগদান করছে, তো তারা যদি কেউ পদক্ষেপ নিয়ে থাকে তাদের ক্ষোভের থেকে সেটি তারা করছে, সেখানে এই বিষয়ে আমরা অবশ্যই কোনো নির্দেশনা এই ধরনের দিব না। কারণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক রাজনৈতিক ধারায় বিশ্বাসী, আমরা আইনের শাসনে বিশ্বাসী, আমরা আইনের প্রক্রিয়া সেটিকেই আমরা পার্সু করে যাচ্ছি। শুরু থেকে আপনার যে শপথে বিলম্বিত হচ্ছে, জনতার কথা চিন্তা করে যে যারা আন্দোলন করছে সাধারণ মানুষের কথা চিন্তা করে আন্দোলনকে উইথড্র করতে বলবেন। আমি আবারও বলছি, এই আন্দোলন যেহেতু আমি সেই আন্দোলনের ঘোষণা দেই নাই, আদেশ নির্দেশনা কিছুই দেই নাই, তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে আন্দোলনের জন্য যে তারা পদক্ষেপ নিচ্ছে সেটি অবশ্যই আমি তাদেরকে বলবো যে তারা যাতে এমন কিছু না করে যেটা জনদুর্ভোগের সৃষ্টি হয়, কিন্তু পাশাপাশি তাদের আন্দোলন করার অধিকারকেও আমি না বলতে পারি না। তারা বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখন সবখানে যদি আন্দোলন হয়, তারা যদি আন্দোলন করে, আমি তাদেরকে কিভাবে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার নির্দেশনা দিতে পারি? রাজনৈতিক দলকে আপনি দোষী করছেন কিনা? আপনার যে শপথ গ্রহণ বিলম্বিত হচ্ছে, এই জন্য স্পেসিফিকভাবে কোন রাজনৈতিক দলকে আপনি দোষী করছেন? আমি এই জন্য কোনো রাজনৈতিক দল বা কোনো এক ব্যক্তি বা কোনো এমনকি সরকারকেও দোষারোপ করছি না। আমরা এটার সমাধান চাচ্ছি, এটাই আমরা সমাধান চাচ্ছি। এবং আমাদের কাছে মনে হচ্ছে যে ধানের শীষের প্রার্থীর প্রতি বৈষম্য করা হচ্ছে। এই মামলাটি ছিল তাপস নৌকার প্রার্থী নুরুল হুদা তাদের বিরুদ্ধে, তো তাদের পক্ষ হয়ে এখন কারা এই মামলায় বাধা দান করতে পারে? তাহলে তো তারা সেই দোসরদেরই লোক হয়ে গেল, তাই না? তো আমি দোষ দিব তাদেরকে, ওই দোসরদেরকে, আমি অন্য কাউকে দোষ দিব না। আমি সকল পক্ষ যারা এখানে রেসপন্সিবল পার্টি রয়েছেন সবাইকে আহ্বান জানাবো দ্রুততম সময়ের মধ্যে আপনারা রায়টি কার্যকর করেন, রায়টি বাস্তবায়ন করেন, এটি আপনাদেরকে লাস্ট স্থানীয় সরকার উপদেষ্টা কেন? কোনো উপদেষ্টার সাথে আমার ব্যক্তিগত বিরোধও নাই, ব্যক্তিগত সম্পর্কও নাই। আমার তাদের 99% উপদেষ্টাদের সাথে আমার জীবনে কোনোদিন দেখাও হয় নাই, তো অতএব অবান্তরে প্রশ্নটি, তাদের সাথে আমার দেখাও হয় নাই, পরিচয় নাই, বিরোধ তো আরো দূরের কথা। ধন্যবাদ। ওকে, স্মার্টলি আনসার। ভাই অনেক ভালো হয়েছে, ভালো ডেলিভারি। আজকে অফিস ক্লাবের আশেপাশে